আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। বন্ধুরা আমরা অনেক ভিডিও দেখি যে ভিডিও আপলোডের পর ইউটিউব ডিলিট করে দেয় বা চ্যানেলও ডিলিট করে দেয় বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। কিসের জন্য? ডেসক্রিপশন বক্সের সামান্য একটা ভুলের জন্য। সেই ডেসক্রিপশন বক্সে আমরা কি ভুল করি, যেটা নাকি লেখা যাবে না আর কি লেখা যাবে, এই বস্তুটা কিন্তু আমাদের বুঝতে হবে। তা না হলে ডেসক্রিপশন বক্সে সামান্য একটা দাড়ি কমার ভুলের জন্য যদি আমাদের চ্যানেল ডিলিট হতে পারে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, সেই মতো দুঃখ কিন্তু আর রাখার জায়গা নাই বন্ধুরা, সামান্য ভুলের জন্য। তো বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে আমরা কি লিখতে পারবো, কি লিখলে আমাদের সহিশুদ্ধ হবে আর কি লিখলে আমাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করা হবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক, তাহলে এই ধরনেরই টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আমি সর্বপ্রথমে বলছি যে ডিসক্রিপশন বক্সে আমরা কি বলতে পারি, কি লিখতে পারি আর কি লিখতে পারি না। বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে আমরা কি লিখতে পারি যার জন্যই মিসলিডিং মেটাডাটা আসতে পারে। তাহলে মিসলিডিং মেটাডাটাটা কি? এই মিসলিডিং মেটাডাটাটাই আমাদের ভালোভাবে বুঝতে হবে। মিসলিডিং মেটাডাটা কি আমাদের সাধারণত ডেসক্রিপশন বক্সটাই আমাদের জানতে হবে। ডেসক্রিপশন বক্সে আমাদের মিসলিডিং মেটাডাটা হয়। তাহলে মিসলিডিং মেটাডাটা ডেসক্রিপশন বক্সে যদি হয়, ডেসক্রিপশন বক্স আমরা কিভাবে লিখতে পারি? সর্বপ্রথমে আপনার ডেসক্রিপশন বক্সে লিখতে পারেন আপনি যেটা টাইটেল, সেই টাইটেলটা সম্পূর্ণ কপি করে আপনার ডেসক্রিপশন বক্সের হেডলাইনে আপনি বসিয়ে দিতে পারেন। তো এটা ডেসক্রিপশন বক্সের ফার্স্ট পয়েন্টে চলে গেল। তারপর তার নিচে আপনি কি দিতে পারেন? আপনার হয়তো আরও চ্যানেল আছে, হয়তো ব্লগ চ্যানেল আছে, হয়তো বেবি চ্যানেল আছে, হয়তো অন্যান্য ক্যাটাগরি যদি চ্যানেল থাকে, সেগুলো চ্যানেলের লিঙ্ক আপনি সেই টাইটেলের নিচে আপনি শো করাতে পারেন, দিতে পারেন। এখানেও কোনো অসুবিধা নাই। এখানে যদি আপনার নিজস্ব কোনো চ্যানেলের আপনি সেখানে লিঙ্ক দিয়ে দেন, তাহলে কোনো মিসলিডিং মেটাডাটা হবে না। তো এর পাশাপাশি শুধু চ্যানেলেরই লিঙ্কটা, আপনার যদি অন্য কোনো পপুলার ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কও আপনি ডিসক্রিপশন বক্সে শো করাতে পারেন। এখানেও কোনো অসুবিধা হবে না। এখন বন্ধুরা, আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা টাইটেল বসাইলাম, অন্য ভিডিওর লিঙ্ক বসাইলাম বা অন্য চ্যানেলের লিঙ্ক বসাইলাম। তারপর বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে ৩টা জিনিস কখনোই দিবেন না বা কখনোই দেওয়া যাবে না। সেটাই যদি দেন, তাহলে কিন্তু মিসলিডিং মেটাডাটার মধ্যে পড়ে যাবেন। আর সেই মিসলিডিং মেটাডাটার জন্য আপনার চ্যানেলটা ডিলিট হতে পারে বা চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। তো সেটা কি বন্ধুরা? মিসলিডিং মেটাডাটা আসার যেটা মেইন রিজন, সেটাই হচ্ছে আপনি হয়তো কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের অ্যাডভার্টাইজ করেছেন, কিন্তু সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছেন, কিন্তু সেটা প্লে স্টোরে পাওয়া গেতেছে না। সেটা কিন্তু প্লে স্টোরে শো করে না। কেন না? প্লে স্টোরে যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন শো করে না, প্লে স্টোরে যে অ্যাপসগুলো শো করে না, সেই অ্যাপসগুলো হলো ফ্রড অ্যাপস বা সেগুলো স্প্যাম অ্যাপস। কেননা যেগুলো নাকি আপনার প্লে স্টোরে শো করতেছে না, সেগুলো গুগল সাপোর্ট করতেছে না। আপনি একটা অ্যাপস বানাইছেন, আপনি প্লে স্টোরে শো করতে গেছেন, কিন্তু গুগলের যেগুলো নিয়মকানুন আছে, গুগলের জন্য গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্সগুলো আপনি যদি মানতে পারেন, তাহলে আপনার সেই অ্যাপসটা আপনার প্লে স্টোরে শো করাইতে পারে। তাছাড়া কিন্তু আপনার গুগলে প্লে স্টোরে আপনার সেই অ্যাপসটা শো করাবে না। তাহলে যদি প্লে স্টোরে শো করে না আপনার সেই অ্যাপসটা, তাহলে নিশ্চয়ই ফ্রডে আছে বা সেটা স্প্যামে আছে। যার জন্যই সেই স্প্যাম থাকা বা স্প্যাম করা সেই অ্যাপসের লিঙ্ক যদি আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, চ্যানেলটা উড়ে যেতে পারে বা তাছাড়াও মিসলিডিং মেটাডাটার মধ্যে পড়ে যেতে পারে। তারপরে যে কথাটা বলবো ২ নম্বরে, সেটি হচ্ছে ডিসক্রিপশনে আপনি এমন কোনো লিঙ্ক দিতে পারবেন না, যে লিঙ্কে ক্লিক দেওয়ার পর মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়। কেমন বিভ্রান্তে? মানে এখানে যদি আপনি লিঙ্ক ক্লিক করেছেন, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেছেন, তাহলে এটা সাবস্ক্রাইব করেন বা এই ভিডিওতে একটা লাইক দেন বা ভিডিওতে একটা কমেন্ট করেন। এই যে বিভ্রান্তে আমি ক্লিক দিয়েছি, আপনি লিঙ্ক দিয়েছেন, আমি ক্লিক দিয়েছি। ক্লিক দেওয়ার পর যদি আমাকে নিয়ে যায় যে এই চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপনার এই লিঙ্কে আপনি ঢুকতে পারবেন। এ ধরনের যদি মানুষকে বিভ্রান্তিতে ফেলেন, সেই ধরনের লিঙ্ক যদি আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন, তাহলে কিন্তু সেটা স্প্যাম হবে। আর সেটাই আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। আপনার সেটাকে মিসলিডিং মেটাডাটা ধরা হবে। আর মিসলিডিং মেটাডাটার জন্যই আপনার চ্যানেলে স্ট্রাইক দিতে পারে বা আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। ভিডিওটা ডিলিট হতে পারে। এই হচ্ছে বন্ধুরা ২ নম্বর কারণ। তারপর আসলাম বন্ধুরা ৩ নম্বর। ৩ নম্বরে কোন লিঙ্কটা আপনি ডিসক্রিপশন বক্সে দিতে পারবেন না? ৩ নম্বরে দিতে পারবেন না আপনি কোনো অ্যাপস। আপনি সেটার অ্যাডভার্টাইজ করেছেন, আপনি সেটার বিষয় বলেছেন আপনার ভিডিওতে যে এই অ্যাপসের থেকে এটা করা যায়, ওটা করা যায়। এই অ্যাপসের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সেখানে ক্লিক করে সেখানে ঢুকে যেতে পারবেন। কিন্তু সেখানে ক্লিক করার পরেই দেখা গেল যে এটা পেইড প্রমোশন। মানে সেখানে পে করতে হয়, পয়সা দিতে হয়। আপনি কিন্তু ভিডিওতে বলেছেন যে সেটা ফ্রি আছে, সেখানে আপনি ক্লিক করে আপনি সেখানে ঢুকে আপনি এই কাজটা করে নিতে পারবেন। কিন্তু সেটা পেইড প্রমোশন, সেখানে পে করতে হবে, তারপরে সেই লিঙ্কে কাজ করতে পারবে। এ ধরনের যদি কোনো লিঙ্ক আপনি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে মিসলিডিং মেটাডাটায় ফেলে আপনার চ্যানেলটা ডিলিট করে দিতে পারে বা আপনাকে স্ট্রাইক পর্যন্ত দিয়ে দিতে পারে। তারপর আরও একটা লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে আপনি দিতে পারবেন না। সেটি হলো
আপনি লিঙ্ক দিয়েছেন, সেখানে বলে দিয়েছেন আপনি এখানে ক্লিক করে আপনি অমুক লিঙ্কে ঢুকে যান, এই কাজটা আপনি করতে পারবেন। সেখানে ক্লিক করলো, ক্লিক করার পর দেখা যায় ইউজার এমন একটা জায়গায় ঢুকে গেছে যেখানে নাকি ইলিগেল বস্তু বাহিনী বেচাকিনি হয়। ইলিগেল বস্তু বাহিনী বেচাকিনি হয় মানে সরকারি কোনো অনুমোদন নাই, বেসরকারি হিসাবে সেগুলো বেচাকিনি হয়, চোরাং হিসাবে বেচাকিনি হয়। সেগুলো লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে দিতে পারবেন না। যদি দেন তাহলেও কিন্তু আপনার মিসলিডিং মেটাডাটা টাইপে আপনার চ্যানেল ডিলিট বা স্ট্রাইক আপনার চ্যানেলে দিয়ে দিতে পারে। তাহলে যে কটা লিঙ্কের কথা বলা হলো, এই ধরনের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিতে পারবো না। তারপর আমরা ডিসক্রিপশন বক্সে কি লিখবো? তারপর আমরা ডিসক্রিপশন বক্সে লিখতে পারি চ্যানেলের বিষয়। আমার চ্যানেলটা কোন ক্যাটাগরি চ্যানেল, কতটি সাবস্ক্রাইবার আছে, কতটি ভিডিও আছে, কি কি ভিডিও বানাই, কি কি ধরনের ভিডিও বানাই, এই সমস্ত আপনি লিখতে পারেন। 1 লাইন লেখেন, 2 লাইন লেখেন, 5 লাইন লেখেন, লিখতে পারেন। তারপর আপনি কি লিখতে পারেন? আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর আপনি বিষয় লিখতে পারেন যে এই ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলেছি, এই কাজ করেছি, এই আপনারা পাইবেন এই ভিডিওতে, এই বিষয়ে আপনি লিখতে পারেন। তারপর কি বন্ধুরা, আমরা ডিসক্রিপশন বক্সে কি দিতে পারি? কিওয়ার্ড লিখতে পারি। হ্যাঁ, কিওয়ার্ড লিখতে পারি। সেখানে কমা দিয়ে কিন্তু কিওয়ার্ড আমরা লিখি। এই যে কমা দিয়ে কিওয়ার্ড লিখি, এই কমাটাই কিন্তু মারাত্মক একটা জিনিস। কমা দিয়ে কিন্তু আপনি কিওয়ার্ড লিখতে পারেন না। কমা দিয়ে যদি আপনি কিওয়ার্ড লিখেন সেটা কিন্তু স্প্যাম করা হবে, আর সেটাই কিন্তু মিসলিডিং মেটাডাটার মধ্যে ধরা হবে। সেজন্যই আমরা কিওয়ার্ড লিখবো কিন্তু কমা দেব না, সরাসরি শুধু লিখে যাব। এবার বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে আমরা কি দিতে পারি? ডিসক্রিপশন বক্সে আমরা এফিলিয়েটের লিঙ্ক দিতে পারি। এফিলিয়েটের লিঙ্ক বলতে আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন বা অন্যান্য যেগুলো অনলাইন শপিংয়ের যেগুলো অ্যাপস আছে সেই অ্যাপসের লিঙ্ক আমরা সেখানে দিতে পারি, বা সেই অ্যাপসে যেগুলো প্রোডাক্ট পাওয়া যায় সেই প্রোডাক্টের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিতে পারি। হয়তো আপনার ভিডিওতে সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করে গেছেন, সেটা আপনি দিতে পারেন, বা অ্যাডভার্টাইজ করেন নাই সেটারও কোনবা একটা মালের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভিডিওতে যদি আপনি কোনো কিছুর প্রমোশন করেন নাই, তবুও কিন্তু আপনি লিঙ্ক সেখানে লাগাইতে পারেন। কি লাগাইতে পারেন? আপনি কোন ক্যামেরা ব্যবহার করেন, আপনি কোন মোবাইল ব্যবহার করেন, আপনি কোন ট্রাইপড ব্যবহার করছেন, আপনি কোন মাইক ব্যবহার করছেন ইউটিউব করতে, এগুলো যে পারচেজ করছেন আপনি, সেই পারচেজের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের লিঙ্ক আপনি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। তারপর ডিসক্রিপশন বক্সে আপনি দিতে পারেন আপনার যে ইউটিউব চ্যানেলের যেটা প্লে লিস্ট আছে, আপনি নিচে একটা প্লে লিস্ট বানাইছেন, সেখানে আপনি ভিডিও আপলোড করেন, তার একটা লিঙ্ক আছে, আপনি সেই লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনি শো করাইতে পারেন, দিয়ে দিতে পারেন। এখানেও কোনো অসুবিধার কথা নাই। তারপর বন্ধুরা, আমরা ডিসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ ব্যবহার করি। হ্যাশট্যাগ ব্যবহার করাটা কোনো অন্যায় না, কোনো অপরাধ না, কোনো স্প্যাম না। হ্যাশট্যাগ আপনি ডিসক্রিপশন বক্সে ইউজ করতে পারেন, কিন্তু এখানে একটা কথা আছে বন্ধুরা, খুব মাইন্ড করা আছে। এই হ্যাশট্যাগের মাঝখানে কিন্তু আমাদের অনেক ভুল হয়ে থাকে। হ্যাশট্যাগ আপনি এমনভাবে ব্যবহার করতে হবে, তো আপনি হ্যাশট্যাগ যে ডিসক্রিপশন বক্সে ইউজ করবেন, এখানে 15টার থেকে বেশি হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন না। যদি 15টার থেকে বেশি হ্যাশট্যাগ আপনি ইউজ করলেন, সেটা কিন্তু স্প্যামে ধরা হবে। তার জন্য কিন্তু আপনাকে মিসলিডিং মেটাডাটায় ফেলে দিতে পারে। তাহলে 10 থেকে 12টা বা হাইস্টে 15টা আপনি হ্যাশট্যাগ দিতে পারেন ডিসক্রিপশন বক্সে। তারপর এই হ্যাশট্যাগের মাঝখানে আরও একটা রিজন আছে, সেটি হলো আমরা হ্যাশট্যাগ যে লিখি, হ্যাশট্যাগ লিখতে আমরা হ্যাশট্যাগ দিলাম। হ্যাশ দেওয়ার পরে আমরা কি করি, কতক জনে আমরা কি করি, আমরা একটা ভুল করে ফেলি, সেটা হলো আমরা স্পেস রেখে দিই। হ্যাশ দিয়ে স্পেস দিয়ে তারপর আমরা কিছু একটা লিখি। এই মাঝখানে যে স্পেসটা বসালাম, এই স্পেসটাই আমাদের মিসলিডিং মেটাডাটা হয়ে গেল। স্পেস যদি আপনি দিলেন, তাহলে সেই হ্যাশট্যাগের কোনো কাজ নাই, হ্যাশট্যাগ শো করবে না। আর তারপর আমরা কি করি, হ্যাশ দিলাম, তারপরে স্পেস হয়তো হ্যাশের পাশাপাশি দিলাম না, কিন্তু একটা শব্দ লিখলাম, 2-3টা শব্দ লিখতে হয়। যেমন মনে করেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো নিওনেট প্লে টিভি, 3টা শব্দ আছে, নিওনেট প্লে টিভি। হ্যাশ দিলাম, নিওনেট লিখলাম, মাঝখানে স্পেস দিয়ে প্লে লিখলাম, আবার স্পেস দিয়ে টিভি লিখলাম। এই যে স্পেস দিয়ে গেলাম, এই স্পেসটা কিন্তু মিসলিডিং মেটাডাটা। সেজন্য হ্যাশ দিয়ে যতখানি লিখবার সরাসরি লিখে যেতে হবে, মাঝখানে কোনো স্পেস আপনি দিতে পারবেন না। যদি স্পেস দিলেন, তাহলে আপনি মিসলিডিং মেটাডাটার মধ্যে পড়ে গেলেন। তো হ্যাশট্যাগের আরও একটা রিজন আছে বন্ধুরা, হ্যাশট্যাগ আমরা টাইটেলেও লাগাইতে পারি। হ্যাশট্যাগ যদি আমরা টাইটেলে লাগাই, তাহলে সেখানে 3টা, আর যদি আমরা ডিসক্রিপশন বক্সে লাগাইতে যাই, সেখানে 15টা, তার থেকে বেশি লাগাইতে পারবো না। আর হ্যাশট্যাগ যখন ব্যবহার করবো, তখন হ্যাশট্যাগের পরে যতটি আখর লিখবো, তার মাঝখানে স্পেস রাখবো না। স্পেস যদি রাখি, তাহলে কিন্তু আমাদের মিসলিডিং মেটাডাটা হবে। তাহলে টাইটেলে 3টার থেকে বেশি দিতে পারবো না, মিসলিডিং মেটাডাটা হবে। ডিসক্রিপশনে 15টার থেকে বেশি দিতে পারবো না, মিসলিডিং মেটাডাটা হবে। আর যদি আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি ডিসক্রিপশন বক্সে, সেখানে আমরা স্পেস রাখতে পারবো না, সরাসরি লিখে দিতে হবে। তা না হলে আমাদের মিসলিডিং মেটাডাটায় পরে চ্যানেল ডিলিট বা চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, বা ভিডিও ডিলিট হতে পারে। হ্যাঁ, হ্যাশট্যাগে আপনি গ্যাপস দিতে পারবেন, হ্যাশট্যাগে আপনি স্পেস দিতে পারবেন। কখন দিতে পারবেন? হ্যাশট্যাগ দিয়ে একটা শব্দ লিখলেন, আপনি 2 নম্বর হ্যাশট্যাগে যাবেন, তখন এখান থেকে আপনি অল্প স্পেস দিয়ে আবার হ্যাশ দিয়ে আবার ওখানে লিখতে পারেন। মানে একটা হ্যাশট্যাগের থেকে আর একটা হ্যাশট্যাগের মাঝখানে আপনি স্পেস দিতে পারেন, কিন্তু একটা হ্যাশট্যাগে 2-3টা শব্দ আছে, সেই শব্দের মাঝখানে আপনি স্পেস দিতে পারবেন না। তাহলে কিন্তু আপনাকে
মিসলিডিং মেটাডেটাই ধরা হবে। আর আপনি একটা হ্যাশট্যাগের থেকে আরেকটা হ্যাশট্যাগের মাঝখানে যদি স্কিপ করে দেন বা মাঝখানে ফাঁকা রাখেন তাহলে কোনো মিসলিডিং মেটাডেটাই ধরা হবে না। যদি হ্যাশট্যাগের মাঝখানে কোনো গ্যাপস দেন তাহলে সেই হ্যাশট্যাগে কোনো কাজ দেবে না, সেটা হ্যাশট্যাগে ধরা হবে না। তো এই ধরনের আমরা যদি ডেসক্রিপশন লিখি তাহলে 100% ফুলফিল হবে আপনার ডেসক্রিপশন। আর ডেসক্রিপশনের জন্য আপনাকে মিসলিডিং মেটাডেটাই পড়তে হবে না। তার জন্য আপনাকে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কোনো কপিরাইট ক্লেম বা কোনো কিছু আপনার কোনো অসুবিধা আসবে না। তো ঠিক আছে বন্ধুরা, ডেসক্রিপশন বক্সের বিষয়ে যতখানি বলা হলো এর মাঝখান থেকে কোন পয়েন্ট আপনার ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাইবেন। ঠিক আছে, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নিত্য নতুন টিপস পেতে। যারাই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হবে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।